গত 13-14 বছর ধরে আমার ওয়াইফ অস্টিও আর্থারাইটিসের ভুগছিলেন। অনেকবার ডাক্তারদের সঙ্গে আলোচনা করেও এক্সারসাইজ আর ফিজিওথেরাপি ছাড়া ওনার চলার ক্ষমতা ছিল না। মানে কোথাও একা বেরোনোর সাহস তো ছিলই না, যেখানেই যেতেন আমাকে সঙ্গে যেতে হতো। যেহেতু আমি চাকরি করতাম তখন আমার পক্ষে সম্ভব ছিল না সবসময় ওনার কেয়ার করা বা করা কোনো কিছু করা। তখন আমরা সেই রিপ্লেসমেন্টটা করানোর সুযোগটা পাইনি, যদিও ডাক্তাররা বলেছিলেন যে রিপ্লেসমেন্ট করানো হোক। যেহেতু আমরা বাংলার বাইরে ছিলাম তখন বিভিন্ন জায়গায় ওই ফিজিওথেরাপির উপর নির্ভর করেই ওনাকে চলতে হয়েছে। তারপর বাংলায় এসে আমরা চুঁচুড়ায় থাকি। ওখান থেকে একদিন ডক্টর বিবেক শর্মার কাছে আসি। ডক্টর বিবেক শর্মার সঙ্গে কথা বলে উনি যেভাবে মানে বুঝিয়ে বললেন যে কী হবে, কি লাগবে, কেমন করে হবে, কতদিনে হবে, সব শুনে আমরা ডিসাইড করি যে ঠিক আছে, এবার আর কিছু করার নেই, এবার আমাকে করাতেই হবে নি রিপ্লেসমেন্টটা। এবং নি রিপ্লেসমেন্ট 2017 সালে আমার মনে হয় আগস্টের 3 তারিখে প্রথম রিপ্লেসমেন্ট হয় এবং 7 তারিখে আর একটা হাঁটুর রিপ্লেসমেন্ট হয়। একসাথে দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট করানো হয়েছিল। তারপরে 12 তারিখে ওনাকে ছেড়ে দেওয়া হয়, বিভিন্ন এক্সারসাইজ এগুলো করানো দেখিয়ে দেওয়া হয় কি কি করতে হবে, এবং 3 মাসের মধ্যে তিনি মোটামুটি হাঁটতে শুরু করে দেন। আর আজকে প্রায় অপারেশনের 1.5 বছর পর তিনি এখন সম্পূর্ণভাবে নিজের ভরসায় হাঁটতে চলতে পারে। আমার কনফিডেন্স বেড়ে গেছে ওনাকে একা ছেড়ে দেওয়ার মতো অবস্থায়। I'm Dr. Vivek Sharma, joint replacement surgeon in Narayana here, Kolkata. This patient, ইনি Sipra Biswas আমার কাছে এসেছিলেন round about 1.5 বছর আগে। She came in and she was unable to walk. উনি হাঁটতে পারছিলেন না। অবভিয়াসলি যেটা হয় বাতে পুরো হাঁটু ব্যাকা হয়ে গেছিলো, ল্যাক্সিটি ছিল, ওনাকে দুজন ধরে নিয়ে এসছে। তো শি কেম উইথ দ্যাট কোয়েশ্চেনের যে অনেক যা কোয়েশ্চেন থাকে, আমি ভালো করতে পারবো, 2 হাঁটু করলে কি কোনো দিন হাঁটতে পারবো, 2 হাঁটু করা যায়, এরপরে বেড রিডিং হয়ে যাবে না। আমি শুনেছি হাঁটু করার পরে একদম কেউ হাঁটতে পারে না। এইগুলো আমি সব ওনাকে বোঝালাম যে দিস ইজ আ সার্জারি, দ্যাট ইজ আ লাইফ মডিফিকেশন, আর এটা করলে খুব সুবিধে হয়। এই সার্জারি হ্যাজ চেঞ্জ নাও। এটা এখন হোয়াট উই ডু ইজ আ হাই ফ্লেকশন ব্যালেন্সিং, নি ব্যালেন্স করি, হাড় কাটি না, হাড় বেশি কাটতে হয় না, জাস্ট শেভ করে নি ব্যালেন্স করে ওটাকে দাঁড় করিয়ে দিই, অ্যান্ড রেজাল্টস আর ভেরি গুড, যেটা আপনি মিসেস বিশ্বাসের কথা শুনলেন। আমি সেটাই বলি যে ভয় পেলে কি হয়, কিছু হয় না। প্লিজ কাম ইন টাইম, ঠিক সময় কিন্তু করলে অনেক কিছু ভালো হয়, আর যেটা বার্নিং এক্সাম্পল মিসেস বিশ্বাস হয়েছে।